গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো? এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7:45। 7:45 না, ঠিক 7:10। তো কাজকর্ম করলাম সমস্ত। আজকে একটা কাণ্ড করেছি বাসন মাজার সময়। এই সকালবেলা এই দেখো কী কাণ্ড করেছি। এ দেখো খুলে গিয়েছে, এই হাতলটা খুলে গিয়েছে। এই যে কেমন আসলে না, এই জায়গাটা একটুখানি জং পড়েই ছিল। এই যে একদিনকার এইটাতে আমি ব্যথাও পেয়েছিলাম। হ্যাঁ, তো আজকে শুধু খালি এমন করে ধরলাম, এমন করে ধরে তো মাজবো, তো ধরে মাজতে গেছি, মট করে দেখি খুলে আসলো হাতের মধ্যে। তো যাকে তো মাকে মাথা কথা উঠানো, মা উঠুতে বলতে হবে। তো যাকে এখন আমি হচ্ছে চা করব, চা করে খাবো। এখন বাসি নাইটিটা ছাড়িনি, ভাবলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিই। আর একটুখানি কথা বলিনি, কারণ যাওয়ার সময় এত কথা একবারে বলা যাবে না, তাড়াহুড়ো লেগে যাবে। ওদিকে তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমি লাটাগুড়ি যাব, আর ওদিক থেকে মাকে ডেকে নিব, আর এদিক থেকে আমি চলে যাব। তো দাদা এই যে একটু আগে ভিডিওটা অন করব তার একটু আগে ফোন করলো। ওই যে মাও আমাকে ফোন করছে এখন আবার। তো একটু আগে ফোন করলো, ফোন করার পরে তখন বললো যে নাম লিখানো হয়ে গেছে, 14 নম্বরে নাম। তুই অত তাড়াহুড়ো করতে লাগবে না, তুই 8:30 9টার দিকে রওনা দিলেই হবে। ওই তোর 11:30 12টা এরকম বেজেই যাবে। বললাম ঠিক আছে তাহলে এই যে মাকে এখন ফোন করে দিব, মাকে ফোন করে বলে দেবো তুমি এই 9টার দিকে রওনা দিও। 8:30 মাকে তো ফোনটা ঢুকে গেছিলো, তো মা যে বললাম যে মা ফোন করেছিল, তো ওর জন্য ফট করে বন্ধ হয়ে গিয়েছে। ফোনটা যখনই রিং হতে হতে ফোনটা কেটে গেল, তখনই ভিডিও বন্ধ হয়ে যায়। তারপর ওখান থেকে শুরু করলাম আমি। তো মাকে 8:30 দিকে, মাকেও 8:30 দিকে বেরোলেই হয়ে যাবে। দেখাই ডাক্তার কি বলে, এই হচ্ছে কথা। কি গরম লাগছে দেখছো, ঘেমে টেমে একদম ঝোল হয়ে গেছি আমি, থাকা যাচ্ছে না। যাই এখন বাসি নাইটিটা ছেড়ে চা করে একটুখানি চা খেয়ে নিই। আর ব্যাগ ট্যাগ সব কিছু গুছানো হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে নাইটিটা ধুয়ে বেরিয়ে যাবো 8:30। এখন তো বেশি 7টার মতন, 7:45 তো বেশি বেলাও হয়নি, আমার হয়ে যাবে। আমার এখন মাকে বলে দিই যে এরকম 8:30 দিকে বের হয়ে চলে যাবা, এখানে বেরিয়ে আসবা। আমি তারপরে এখান থেকে শান্তিপাড়ায় তো গিয়ে থামবা, আমিও শান্তিপাড়াতে গিয়ে থামবো। তো আমি ওখানে শান্তিপাড়াতেই দাঁড়িয়ে থাকবো, মা আসবে তারপরে একসাথে নিয়ে যাবো। কারণ মা চিনে না ডাক্তারের চেম্বার, মা চিনে না, আমি চিনি। তাও দাদা বললো আগে আমি 7টার সময় আসতাম, একদম ফাঁকা থাকতো। হ্যাঁ, তো তখন ওই 2-3 নাম্বার এরকম থাকতো। বললো আজকে এখন গেছি দেখি লোক সবাই বসে আছে, তখন কয়টা বাজে, ও চলে গেছে মনে হয় 6:30টার দিকেই। ও চলে গিয়ে যে আমাকে ফোন করা হয়ে গেল 14 নম্বরের নাম, বলে কি এত ভিড়, 14 নম্বর হয়ে গেছে। তাই ও বলছে আগে এত ভিড় ছিল না। তো যাকে আর বেশিক্ষণ কথা বলবো না, আমি এখন চা খেয়ে একবারে বের হবো। যখন বাড়ির থেকে যখন রেডি হয়ে বের হব, তখন তোমাদের সাথে কথা বলে বেরিয়ে যাব। তো চলো, ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 8:15। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এই যে এই কুর্তিটা পরে নিয়েছি। আর বিকি এখনও ঘুমাচ্ছে, বিকি দিয়ে আসবে না, দিয়ে আসবে হচ্ছে বাবাও তৈরি হচ্ছে ওদিকে। আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো তখনই বললাম না আর বেশিক্ষণ কথা বলবো না, এখন বেরিয়ে যাই। ওখানে গিয়ে তারপরে কথা বলছি আবার, চলো। আর এই যে কানেরগুলো পরেছি, কালকে যে কিনেছিল, মা কিনে দিয়েছিল। এই যে ভালো লাগছে, চলো যাই। টাটা, টাটাকে কেউ নি। তো 3:00 তো চলে আসছি, তখন দেখি বাস আসে। আর ওই যে বাবা দেখি কতক্ষণে আসে। চলো জলপাইগুড়িতে গিয়ে একবারে কথা বলছি। ওই যে বাসে উঠে বললাম, প্রথমে একটা বাস গিয়েছিল স্টেট আর কি, সেই বাসটা এত ভিড় ছিল ওর জন্য গেলাম না। তারপরে এই যে যাচ্ছি, বাবা ওদিকে চলে গেল। ভালো কিছু জায়গাও পেয়ে গেছি, যাওয়া যাক। মা মনে হয় ওদিকে চলেও এসেছে, মা ফোন করলো যে ওদিক থেকে বেরিয়ে পড়েছে, ময়নাগুড়ি পর্যন্ত চলেও এসেছে। তো আমার এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, মারই ওখান থেকে একটু দেরি হবে। আমি
কদমতলাতে চলে আসলাম, এমন বাসে উঠছি যে মানে কদমতলা থেকে নামিয়ে দিয়েছি, মানে এতক্ষণ টাইম লেগেছে। আমার আগেই মা চলে এসেছে, এই যে মা বসে আছে, আর আমি একটা ঠান্ডা জলের বোতল কিনলাম। মা বলে চা খাবে, কিছু খেয়ে এসে, তো আমি একটুখানি চা খাই নেবো। তো এটা খেয়ে তারপরে যাবো, টোটো ধরেই যাবো, কারণ যা রোদ হেঁটে হেঁটে যাওয়া যাবে না। তো যাই, গিয়ে তারপরে আবার কথা বলছি। ওখান থেকে তো চলে আসলাম, মা হচ্ছে ওদিকটা বসে আছে, এত গরম লাগছে। আর একটা কাণ্ড হয়েছে, 14 নম্বরে নাম ছিল, তো আসতে দেরি হয়েছে। তো বলছে আমাকে দাদা ফোন করে তো বললো যে তুই 10টার দিকে আসলেও হবে, 9টার সময় বসে, তো 14 নাম্বার হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে এসে এখন বলছি যে 14 নম্বরের নাম বলে হয়ে গেছে, আবার নতুন করে লিখতে হবে। এখন গিয়ে গিয়ে কততে গেল বলো তো, 68-তে। এখন আবার বলে নতুন করে, এটা তো জানা ছিল না, হয়তো দাদাও জানে না, এর জন্যই ও ব্যাপারটা বুঝে নাই। এখন কি করব, আর বসে থাকতে লাগবে, আর যা ভিড়, বাপরে বাপ, মোটে 28, এখন 68 হতে বহুত দেরি। কি করবো, আর বসেই থাকতে লাগবে। ওই বাড়ি যেতে যেতে বিকাল। ভালো লাগে এমন অত্যাচার। এটা জানা ছিল না যে 14 নাম্বার আবার যদি না আসা হয় আবার নতুন করে বলে লিখতে হয়। বললাম আমি যে আমি দূরের থেকে আসলাম, ওই জন্য লেট হয়ে গেল, একটু করে দাও না। বলে কি না, ওরকম করে হবে না, তাহলে তো সবাই চলে আসবে যে হ্যাঁ আমিও লেট করে আসছি, সবাই ওই দূরের থেকেই আসে, একই কথাই বলবে, তখন কেমন করে দেবো, তাই বলছে। আর কি করা যাবে, বসে থাকতে লাগবে, এখন আর কিছু করার নেই, বসেই থাকবো। আর দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে, বাপরে বাপ। তো যাই, এখন মায়ের ওখানে যাই, মা একা একা বসে আছে, চলো। ওই যে মা বসে আছে, আর দেখো এই যে খুব ভিড়, দেখতে পাচ্ছ কত জুতা, ভিতরে তো আরও আছে, আমরা বাইরে বসে আছি। তো তোমাদেরকে বললাম, তারপরে যে দাদা ফোন করলো, এই যে দাদা ফোন করে দিদি, আর ওই যে জায়ম্বুকে ঢুকেছে, এই যে তো এই যে দাদারা বলছে যে এত দেরি হয়েছে, তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়ার জন্য। যে দাদা কথা বলছে জায়ম্বু আর কি, দেখা যাক কি হয়। তো ডাক্তার তো এখনও দেখানো হয়নি, খুব জোর খিদে পেয়ে গেছে, কী খাবো। তো একটুখানি অনেকটাই হেঁটে আসলাম, হেঁটে এসে মাকে ওখানে বসিয়ে রেখেছি, তো মা ওখানে বসে থাকো। আর আমি এই যে এখন এই যে পুরি খেতে বসে পড়লাম, এই যে পুরি আর সাথে হচ্ছে তরকারি। তো আমি খেয়ে মার জন্য ওখানে নিয়ে যাব। তো চলো খেয়ে নিই আর কি, খুব জোর খিদে পেয়ে গেছে। বেজে গেছে 12টা 10, আর এখন হতে হতে নাই করেও 3টে 4টে এরকম বাজবে। এখন মোটে যাচ্ছে হচ্ছে 49, ভাবো তাহলে। চলো। ডাক্তার দেখানো হলো, তো ওষুধ দিয়েছে, বলছে 20 দিনের ওষুধ দিয়েছে, 20 দিনের ওষুধ খাওয়ার পরে দেখা যাক কমে কি না, বলে যদি না কমে তাহলে আবার আসতে। তো এই যে ওষুধ নিতে আসছি, এই যে আরেকটা আইসক্রিম দেবো, না আইসক্রিম খাবে না। তো এই কাকুটা বলছে আইসক্রিম খাবা নাকি, এত গরম, আমি বলছি কিন্তু আইসক্রিম খাবো না। তো যাই ওষুধটা নিয়ে পরে আসছি আবার কথা বলতে। তো দেখা যাক, মামা বাড়ি যাবো, একটুখানি মামিকে দেখে চলে যাব। মামির আবার ওদিকে শরীর ভালো না, তো মামির সাথে একটু দেখা করে বাড়ি চলে যাব। মা বলছে আর থাকবে না, মা জামা কাপড় কিছু আনেনি, তো সেটা কোনো অসুবিধা ছিল না, বৌদির ছিল, মামির ছিল, কিন্তু মা বলছে আর ভালো লাগছে না, একটুখানি দেখা করে চলে যাবো। চলো, আমাদের বাড়িতে চলে আসলাম, চলে এসে যে এখন একটুখানি ভাবছি আমি স্নান করবো, কিন্তু ট্যাঙ্কির জলটা এত গরম হয়ে আছে, স্নান মনে হয় করা যাবে না। এই হাত মুখ একটুখানি ধুয়ে নিব, হাত মুখ ধুয়ে একটু করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মা বলছে থাকবো না, বাড়ি যাবো না, ভাল লাগছে না। তো চলো এখন এই যে একটুখানি ফ্যানের তলে একটুখানি বসি, বাইরে যা রোদ দেখতেই পাচ্ছ, এই দেখো যা রোদ, থাকা যাচ্ছে না আর। তো চলো একটুখানি বিশ্রাম করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো লাটাগুড়িতে। তো আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, এখানে আছে শাক আর হচ্ছে কাঁকরোল ভাজা, ওদিকে বৌদি আনছে ডাল আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এই যে মা খাচ্ছে। আর এই যে
বড় আর এই যে ছোট। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি, আবার বেরিয়ে যাব। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। আমি চলে আসছি আমাদের বাড়িতে লাটাগুড়িতে। তো লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে ভাত খাওয়ার সময়, তারপরে আর কোনো কথা হয়নি। বেরোনোর সময় কথা হয়নি, তারপরে স্ট্যান্ডে গেলাম, বাসে উঠলাম, সেটাও ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে মানে এত গরম, আমার শরীর খুবই খারাপ লাগছিলো, মানে অস্থির অস্থির করছিলো। এদিকে একমাত্র স্নানটা করি নেই, স্নান না করে আসছি, এত গরম। এদিকে মামাদের বাড়ি তো ভাবছিলাম স্নানটা করে নেব, কিন্তু মামাদের ট্যাঙ্কির জল এত গরম, মানে ওই জল দেখে মানে মুখটা যে ধুবো সেটাও পাচ্ছিলাম না। মানে মানে কি বলবো, মানে কি গরম জল আমি মুখের মধ্যে দিচ্ছি, মানে গালটাল মনে গায়ের মধ্যে ওই জল যদি ঢালতাম স্নান করে তো শান্তি পেতাম না। তো ওর জন্য বাদ দিয়েছি। স্নান না করে হালকা করে একটুখানি ওই ফ্রিজের থেকে জল বের করে একটুখানি মুখে দিলাম, মুখে টুকে দিয়ে তারপরে ওদের বাড়িতে এই যে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে। বাড়িতে এসে একদম আর কোনো কথা নেই, এসেই তারপরে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান এই যে করে এই যে এসে বসলাম ঘরে। আর এদিকে হচ্ছে মা এই যে চা করে আনলো, লাল চা। আমি তো দুধ চা এখন খাই না, লাল চা। তো এই যে লাল চা এখন খাওয়া শুরু করে দিব। আর বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবো না, ইচ্ছাই করছে না কিছু গরমে। নাই করেও আমি জল যে কতগুলা খেলাম মানে বলার বাইরে, এত জল খেলাম। এখন শরীরটা মনে কি আমার কেমন যেন করছে, ভালো লাগছে না। মানে একটুখানি আমি শুয়ে থাকবো, এখন মোটে সন্ধ্যা তো এখন শোয়া যাবে না, একটু পরে এই 7:30টার দিকে একটুখানি শুয়ে থাকবো। ঠাকুমার দিকে সন্ধ্যা দিচ্ছি। যে মা চা করে আনলো, মা তো কিছু রান্নাবাড়ি কিছু করেনি, দেখা যাক। মা বলছে আজকে তাহলে ডিমই খা। তো আমি বললাম করো, আমি তো ডিম ভালোই বাসি। ওই যে ডিম রান্না করবে, এখন না দেরি আছে। মা এই যে চা নিয়ে ঘরে আসবে। উফ কী যে গরম, বাপরে বাঁচে খুব। সেই যে 8টার থেকে বাসে এক কাণ্ড ঘটলো। ওখান থেকে গেলাম যাকে, তারপরে ওখানে গিয়ে আর এক কাণ্ড ঘটলো, সেটা তো জানলে, শুনেছই তোমরা কি কাণ্ড। লাস্ট মুহূর্তে গিয়ে তারপরে হলো সেই 68 নাম্বারেই হলো। সেই দাদা আসলো, তারপরে দাদা বলছি জাইম্বু আসলো, দিদি আসলো, তাও কোনো কাজ হলো না, মানে ডাক্তার শুনবে না। তো এরকম করে দিত সেটা কাছে যে আমাদের 14 নাম্বার নাম ছিল, টমি ঘগো করছে, আমাদের 14 নাম্বার ছিল, তো সেই জায়গায় 20-তে দিত। আমরা যখন গিয়েছি নাকি তখন নাকি বলছে 24 নাম্বার হচ্ছে, ঠিক আছে 24-30-এ গিয়ে দিত। যারা একটু দেরিতে আসবে তারা একটু মানে অল্টারনেট করে এমন করে করতে পারতো না, ওরা সেটা না। দেরিতে আসবা, যদি 14 নাম্বার যদি থাকে, 15 নাম্বারও যদি হয়ে যায় তাতেও তো দিবে না। মানে ওইখানকার লোক তাই বলছিল, সবাই অনেকেই তাই বলছিল। ওইরকম আমিও দেরি করে আসছি, আমার 3-এ নাম্বার ছিল, এরকম করে বলছে। তারপরে দিয়ে গিয়ে 70 নাম্বারে হলো, বলছে এরকম। এটা বলে কি ওখানকার লোকও বলছে এটা কোনো সিস্টেম হলো? কি বলবো আর বলো। ও আগে ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এখন এই যে চাটা, তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 10:30। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো দেখিয়ে দিলাম মা ডিমের ঝোল করেছে, তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিব। আমার তো ডিম প্রিয়, তোমাদেরকে তো তখনই বললাম, আর আগেও বলেছি আমার তো ডিম খেতে খুবই ভালো লাগে। তো মা ওদিকে রান্না করছিল, আমি এদিকে শুয়েছিলাম, ভালো লাগছিল না। এদিকে কারেন্টও চলে গেছিলো যখন ওই যে চা খাচ্ছিলাম, তোমাদেরকে তো তখনই বললাম হ্যাঁ যে চা খেয়ে নিই। তারপরে তার কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো। এত গরম, ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, এত অন্ধকার গুড়গুড়া, গাছের পাতা এক ফোঁটা নড়ছে না, এত গরম লাগছে। তারপর অনেকক্ষণ পর কারেন্ট আসলো, আসার পরে তারপরে ঘরে এসে একটুখানি শুয়েছিলাম। তারপরে মা ওদিকে রান্নাবাড়ি করলো, রান্নাবাড়ি করে টোরে তারপরে এই যে বিছানাও করা হয়ে গেছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমার মোবাইলে কাজও আছে, কারণ এখানে নেটের খুবই সমস্যা। মানে আমাকে আপলোডে বসে অনেকক্ষণ থাকতে লাগবে, এই করতে লাগবে, বাইরে একবার যেতে লাগবে, এই করতে লাগবে, ঘরের মধ্যে এক ফোঁটা নেট থাকে না, এই অবস্থা। আর এখন আছি এই সময় এখানে। হ্যাঁ, গতকাল ছিলাম ওই বাড়িতে। তো মানে মা, দিদিভাই, বাবা, বিকি, গুটি, দাদা, সবার কথা খুব মনে পড়ছে যে এই সময় এখানে থাকতাম। দিদিভাইরা সবসময় তো আসতো না, যখনই আসতো হ্যাঁ গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, এই করতাম। খারাপ লাগছে। যখন আসলাম, যখন বাড়ির থেকে বের হলাম তখনও খারাপ লাগছিলো। তারপরে মার সাথে ডাক্তার দেখালাম, এই করলাম, ওই ইয়েতেই ছিলাম। তারপরে যখন আবার বাড়িতে আসলাম, সন্ধ্যাবেলা একা একা চা খাচ্ছিলাম, তখন মনে পড়ছিলো যে সন্ধ্যাবেলা তো আমি, বাবা, মা বেশিরভাগ সময় এরকম করেই চা খাওয়া হয়।
সবসময় ভিডিও করা হয় না, কিন্তু বেশিরভাগ সময় আমরা তিনজনে একসাথেই চা খাই। ও বাবাকে আগে করে দিই, তারপরে আমি আর মা এরকম করে খাই। পরে বাবার তো চিনি ছাড়া চা, আর আমাদের তো চিনি দিয়ে একটুখানি কম চিনি দিয়ে চা করি। খুব মনে পড়ছিল। তো যাকে দিদিভাই মা সবার সাথে আমার কথা হয়েছে, তো একবারে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার একটুখানি কথা বলে তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুমাবো না তো, মোবাইলের কাজ আছে আর কি। তো যাকে একটা দিন তো হয়েই গেল, আবার আগামীকাল আবার দেখা যাক কবে। আমার একটু অন্য একটা কাজও আছে, সেই কাজটাও করতে লাগবে। মার তো ডাক্তার দেখানো হয়ে গেল, এবারে একটা আমার অন্য কাজ আছে, সেটাও করতে হবে করে টোরে। তারপরে দেখা যাক কবে যাই, গেলে তো তোমরা জানতেই পারবে। আর বেশিক্ষণ আমি আর কথা বলবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা।